আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। আমি আজকে তৈরি করব দারুণ স্বাদের একটি মাছের পাকোড়া। এটি খেতে এতটাই মজা হয়ে থাকে যে না খেলে বুঝতেই পারবেন না। আমার মনে হয় না এটি খাওয়ার পরে অন্য কোনো পাকোড়া আর পছন্দ হবে। দুর্দান্ত স্বাদে এবং অল্প কিছু উপকরণে খুব সহজে এই পাকোড়াটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে। আমি একটি কড়াইতে সামান্য একটু তেল গরম করে 2 পিস তেলাপিয়া মাছ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন, তবে কাটা কম আছে এই ধরনের মাছ নিলে ভালো হয়। মাছ 2 পিস কোনো কিছু দেওয়া ছাড়াই ভেজে নিব। এখানে লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নাই। এরপর 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এবং ঠান্ডা করে কাটা বেছে নিতে হবে। এরপর একটি বোলে নিতে হবে বেছে নেওয়া মাছ। এর মধ্যে নিতে হবে 3টি পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1টি রসুন কুচি, অল্প একটু ধনেপাতা কুচি, হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ, দিয়ে এরপর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প অল্প করে বেসন দিয়ে এর সাথে মেখে নিতে হবে। এখানে হাফ কাপ পরিমাণ বেসন লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। প্রথমে একটু শুকনো মনে হবে, 5 মিনিট রেখে দিলে সেট হয়ে যাবে। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে অল্প অল্প করে পাকোড়া শেপ করে দিয়ে দিতে হবে। ছোট ছোট করে ধরে উঠিয়ে দিয়ে দিতে হবে, বেশি গোল করা লাগবে না, তাহলে ভাজাটা মুচমুচে হবে। এভাবে করে সবগুলো দেওয়া হয়ে গেলে যখন এক পাশ হয়ে আসবে তখন উল্টিয়ে অপর পাশ ভেজে নিতে হবে। এভাবে যখন 2 পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এবং তেল ঝরা চামচ দিয়ে উঠিয়ে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।